পার্ল কুন্দনের সেট যদি এরকম অপরিষ্কার অনুজ্জ্বল হয়ে যায় তাহলে কোনো চিন্তা নেই, তোমরা বাড়িতেই কিন্তু একেবারে খুব সহজেই এই পার্ল আর কুন্দনের সেট ঝকঝকে পরিষ্কার নতুনের মতন একদম উজ্জ্বল করে ফেলতে পারবে। তো চলো দেখে নাও কিভাবে করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে কুন্দন পার্লের সেট কিভাবে তোমরা বাড়িতে পরিষ্কার করবে। তো দেখো, আমি এখানে আমার একটা টিকলি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে কিন্তু সিঁদুর লেগে গেছে আর অনেকটা কিন্তু পার্লগুলো হলদেও হয়ে গেছে, অপরিষ্কার হয়েছে। আর কুন্দনের দেখো উজ্জ্বলতাও কিন্তু অতটা নেই, চকচকে ভাব যেটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এটা আমি তোমাদের আজকে বাড়িতে পরিষ্কার করে দেখাচ্ছি, খুব সহজেই হয়ে যাবে সামান্য কিছু উপকরণ দিয়ে। তো চলো দেখে নাও আমি কিভাবে এটা পরিষ্কার করছি। তোমরাও বাড়িতে ঠিক এইভাবেই করে নেবে। আর তোমরা এই একই প্রসেসে কিন্তু স্টোনের কোনো সেটও পরিষ্কার করতে পারবে। তোমরা অনেকেই বলেছিলে যে স্টোনের কোনো সেট কীভাবে পরিষ্কার করব, তো একই প্রসেসে কিন্তু তোমরা সেটাও করতে পারবে। তাহলে চলো টিপসটা তোমরা দেখে নাও। আমি এখানে জল নিয়ে নিয়েছি, নর্মাল জল, আমরা যেরকম খাই সেরকম নর্মাল জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে 1 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। তো এখানে ভিনিগারই দেবে, লেবুর রস কিন্তু দেবে না। এবার আমি টিকলিটা ডুবিয়ে 2 মিনিট মতো রেখে দেবো, 2 মিনিটের বেশি রাখার দরকার নেই। এরপরে একটা ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি। এবার ফেস ওয়াশ আমি একটা ব্রাশের মধ্যে 2 ফোঁটা দিয়ে নেবো। তোমরা যে যা ফেস ওয়াশ ইউজ করো সেটাই ব্যবহার করতে পারবে। আর এবার ব্রাশটা দিয়ে হালকা করে এরকম একটুখানি ঘষা দিয়ে নিলেই দেখবে পার্লের ওপরে, কুন্দনের ওপরে যা অপরিষ্কার রয়েছে, নোংরা রয়েছে, সেগুলো কিন্তু ঝট করে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা সিঁদুরের দাগগুলো কি সুন্দর উঠে গেল। আর বেশি কিন্তু জোরে ঘষবে না, বারবারই বলছি, খুব হালকা হাতে, আলতো হাতে কিন্তু ঘষে নেবে। বেশি ঘষাঘষির দরকার পড়বেই না, আলতো হাতে একটু ঘষে নিলেই হয়ে যাবে। চলো কমেন্টগুলো পড়ে নিই। সোমা পাল মিত্র বলছে, খুব ভালো লাগলো, তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছি, অনেক ভালোবাসা তোমাকে। সুপর্ণা রয়, বাহ, অনেক কিছু শেখা যায় তোমার ভিডিও দেখলে। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্ট কে করে চলো দেখে নিই। মৌমিতা রাহা, ভালো একটা জিনিস শিখে নিলাম দিদিভাই তোমার কাছে, অনেক অনেক ধন্যবাদ বোন। অনামিকা শেখ লিখেছে, অসাধারণ দিদি, অনেক অনেক ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছে, চলো দেখে নিই। পি বি নট্ট, কোনো কথা হবে না, একবার একেবারে সো ভেরি ভেরি অসাধারণ, হাবড়া বাণীপুর নর্থ 24 পরগনা থেকে। আচ্ছা, তোমাকেও অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছে অনিময় দেববর্মন, থ্যাংক ইউ ফর গুড টিপস। তারপরে শুভঙ্কর নন্দী, বা খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ দাদাভাই। সঞ্চিতা সেনগুপ্ত লিখেছে, খুব ভালো লাগলো। চলো তাহলে তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো আমি পড়ে নিলাম, আর তোমরাও ভালো ভালো কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টও একদিন ঠিকই পড়বো। চলো এখানে আমি ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা ধবধবে হয়ে গিয়েছে পার্লগুলো। আর কুন্দনের উজ্জ্বলতাও তোমরা দেখতে পাচ্ছ কতটা আগের থেকে সুন্দর চকচক করছে। তো তোমরা এইভাবে কিন্তু করে নিও। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তোমরা বলেছিলে দেখাতে। তো চলো, কেমন লাগলো, কাজ পেয়েছো নাকি, ফলাফলটা আমাকে জানিও। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।